কিষানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা আলু বেগুন দিয়ে করব বলে এই যে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি, এবার আলুগুলো কাটবো। আর এই মাছ চেটা বেলে মাছ দেখুন সুন্দরবন নদীতেই থেকে ধরে আনা হয়েছে। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ঝাল লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। এগুলোকে তো আমরা চেটা বেলে নামেই চিনি। এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো সব একটা একটা করে ভেজে নিয়েছি। আমরা তো এগুলো চেটা বেলে নামে চিনি, আপনারা কারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঁচ ফোড়ন আর পেঁয়াজের কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু আর বেগুন দিয়ে চেটা বেলে রান্না করছি। যে কোনো নদীর মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, একটা আলাদাই স্বাদ হয়। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমি দেখুন এদিকে জিরেটা বেটে নিচ্ছি। হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আর কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। দেখুন সবজিটা কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আলু বেগুন চেটা মাছ দিয়ে করছি, আপনারাও বাড়িতে করে। বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। তরকারি হয়ে গিয়েছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। চেটা বেলের তরকারি রেডি নাকি? হ্যাঁ, এবার খেতে পারলেই হয়, খাওয়ার পালা। কেমন হলো কেন? কেমন হবে? ভালো হবে। রান্না তো করলাম ভালো করে। বেগুন দিয়ে এমনি ভালো লাগে নদীর মাছ খেতে। তাহলে ভালো লাগবে না কেন? জিরে বাটা দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় চলে যায়, মাছের কাছে ঢুকে যায়। নামানোর আগে জিরে বাটাটা দিলে একটা আলাদা স্বাদ হয় তরকারি। দেখুন এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চেটা বেলের তরকারি, এবার আমরা খাবো। চেটা বেলে মাছ আলু বেগুন দিয়ে তৈরি হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম গরম তরকারি, পুরো গরম ভাতের সঙ্গে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। মাছটারও দারুণ স্বাদ। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।